আশিক তো সর্বদাই তার মাশুকের তালাশেই থাকবে। আশিক সর্বদাই মাশুকের তালাশেই ব্যতিব্যস্ত হয়ে থাকবে। কোন আশিক যখন তার মাশুককে কাছে পায় বলতে থাকে কাছে আয় কাছে আয়, দূরে গেলে চলবে না। প্রেমিক প্রেমিকাকে সর্বদাই কাছে চায়, প্রেমিক কখনো চায় না প্রেমিকা দূরে যাক। প্রেমিক বলে তুই আয় আয় আয়, আমার মুখের সাথে তোর সিনাটা লাগাবো। প্রেমিকাও বলে আমিও তোমার মুখের সাথে সিনাটা লাগাবো। আশিক মাশুকের খেলা বড় কঠিন। যারা মাওলার আশিক এরা আমার আল্লাহর জন্য পাগল হয়া মাওলার তালাশ করার জন্য দৌড়াইতে থাকে রে মুমিন। ও কুয়াকাটার মানুষ, এই আল্লাহর বান্দার দিকে তাকায়া তাকায়া হাসা যাবে না। তুমি জানো না তোমার দিল তো এই পর্যন্ত এখনো পৌঁছায় নাই। এ তো খাওয়া দাওয়া করার জন্য লাভ দেয় না, এ তো কখনো ছেলের জন্য লাভ দেয় না, এ কখনো গাড়ি বাড়ির জন্য লাভ দেয় না। এই আল্লাহর বান্দারা আমার মাওলার মারিফতের সাগরে ডুব দিয়েছে। দুনিয়ার মানুষ যখন পানির মধ্যে ডুব দেয়, এরপরে পানির ডুব দেওয়ার পরে ডানেও তাকায় বামে তাকায়, শুধু পানি আর পানি, উপরেও পানি নিচেও পানি আর পানি, ডানে পানি বামে পানি নিচে পানি। ঠিক এইরূপ আমার মাওলার পাগলেরা যখন মাওলার মারিফতের সাগরে ডুব দেয়, এরা যখন ডানে তাকায় এরা দেখে আমার মাওলা। हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम, दिखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम। आशिकारा रोज महशर बाक़ियामत कारनीस, आशिकारा जुर तमाशाए जमाने यारे निस। ও আল্লাহর বান্দারা, এই আশিক বান্দাগুলো যখন কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে হাজির হয়ে যাবে, কোই মজা মজা নেহি, কোই খুশি খুশি নেহি, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं। এরা সর্বদাই আল্লাহকে বলে আল্লাহ কবে তোমার মুলাকাত পাবো, কবে তুমি আমাকে তোমার সাক্ষাৎ দিবারে মাওলা। এরা রাস্তা দিয়ে হাঁটে আর গান গাইতে থাকে আর বলতে থাকে আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, তোমাকে পাইবার আশে হাত দিলাম আমি পীরের হাতে, পার পাবো কি জানতে মনের বাসনা। এই রকম পাগলামি এমনি আসবে না রে ভাই, যখন একজন পাগলওয়ালার হাতে হাত দিবা,
যখন একজন আল্লাহওয়ালার হাতে হাত দিয়া নিজের আত্মাটাকে সমর্পণ করে দিবা, ওই সময় ঠিকই তোমার মধ্যে লাফানোর ইশক আসবে। যখন একজন জাকিরিনের হাত দিয়া জাকিরিন হইবা, যখন একজন আশিক বান্দার হাতে হাত দিয়া আশিক হয়ে যাইবা, তাকায়া দেখবা এই জমিনে যারা লাভ দেয় হয়তোবা উজানির রুহানি পাওয়ারের সন্তান। এই জমিনে যারা লাভ দেয় হয়তো উজানির কারি ইব্রাহিমের রুহানির পাওয়ারের সন্তান। যারা লাভ দেয় তাকায়া তাকায়া দেখবা এরা হয়তোবা সৈয়দ শাহ আশরাফ শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি এর রুহানি সন্তান। এরা যারা লাভ দেয় তাকায়া দেখবা এরা বরগুনার পিসা হুজুরের রুহানি পাওয়ারের সন্তান। যারা লাভ দেয় তাকায়া দেখবা এরা কেওড়া বুন্না পিসা হুজুরের রুহানি সন্তান। যারা লাভ দেয় তাকায়া দেখবা এরা পটিয়ার বোয়ালি শাহ হুজুরের রুহানি সন্তান। এরা যারা লাভ দেয় তাকায়া দেখবা এরা পটিয়ার আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এর রুহানি সন্তান। এরা যারা লাভ দেয় তাকায়া দেখবা এদের ব্যাকগ্রাউন্ড এরা নানুপুর জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এর রুহানি পাওয়ারের সন্তান। এরা যারা লাভ দেয় এরা হয়তো যে কোনো একজন আল্লাহওয়ালা চরমনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি এর রুহানি পাওয়ারের সন্তান। এদেরকে যদি জিজ্ঞাসা করো এইভাবে লাভ দিয়া 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 কেমনে সহ্য করো, এরা বলবে আমি লাভ দেই না, আমাকে কোন পাওয়ারে যেন লাভ দেওয়া। ঠিক কিনা বলো? এর বিরোধিতা করলে কপাল পুড়ে যাবে। আমাদের হাদিস পড়াইতো জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি মিশকাত শরীফ আমি হাটহাজারীর মাদ্রাসায় বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি এর কাছে পড়েছিলাম। ও আল্লাহর বান্দারা, বাবুনগরী হুজুর রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে হাদিস পড়াইতে গিয়ে একটা ঘটনা বলেছিল। বলল বাবা রে, ওজানের ময়দানে যাইবা, চরমনের ময়দানে যাইবা, আল্লাহর পাগলদেরকে লাফাইতে লাফাইতে লাফানো দেখবা। ও আল্লাহর বান্দারা, এদের লাফানো দেখে তোমরা হাসাহাসি ঠাট্টা মস্কারি করিও না, কারণ লাফালাফি এটা সত্য হতে পারে। আমার মায়ার নবী কবরের আযাবের হাদিস বয়ান করে, আর এক সাহাবী কবরের আযাবের বয়ান শুনিয়া শুনিয়া এমন জোরে চিৎকার মেরে উঠল, পাশের সাহাবী ওই হাদিসটা শুনতে পারে নাই। কিতাবের ব্যাখ্যা দিতে গিয়া জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে বলছিলেন, ও ছাত্র বাবারা, আমি যখন উজানের ময়দানে এত উঁচা একটা স্টেজের মধ্যে আমি বসে পড়লাম, আমি তাকায়া দেখলাম এক আল্লাহর বান্দা আমার আল্লাহকে ডাকতেছে আর বলতেছে, ও আল্লাহ এদিকে আসো, তুমি যদি আমার কাছে আইতা আমি তোমাকে কই মাছ ভাজা করে করে খাওয়াইতাম। তুমি যদি আমার কাছে আসতা আমি তোমাকে কই মাছ ভাজা করে করে রান্না করে খানা খাওয়াইতাম। বাবুনগরী হুজুর বলেছেন এই ধরনের কথা বলা এটা শিরকি ছাড়া আর কিছু না। কিন্তু শুনে নাও, যখন আল্লাহর আশিকেরা মারিফাতের সাগরে ডুব দেয় তখন এদের হুঁশ জ্ঞান ঠিক থাকে না, কোন সময় কোন কথা বলবে এদের ঠিক থাকবে না। আমি স্টেজে বসে আছি, উষা স্টেজ, এক আল্লাহর বান্দা একটা লাফ দিয়া স্টেজের মধ্যে উঠে গেল। আমি ভাবলাম এই বান্দাটা এত উঁচা স্টেজে কেমনে উঠলো, এটা মানুষ তো এত উঁচা স্টেজে উঠতে পারে না, অসম্ভব ব্যাপার, কিন্তু কেমনে উঠলো। আমি তখন ভাবলাম এটা উজানির কারি ইব্রাহিমের রুহানি পাওয়ার, আমার মাওলার ইশকের খেলার পাওয়ার স্টেজে উঠা। ঠিক কিনা বলো? বাবুনগরী হুজুর বলেছেন তোমরা মন্তব্য করতে যাও না, হয় সে যদি অ্যাক্টিং করে, সে যদি ঢং করে তাহলে তার কপাল সে পড়বে। চরমনের ময়দানে যাইবা হুজুররা বারবার বলে এই ধরনের অ্যাক্টিং যদি করে তাহলে সে কবিরা গুনাহ করবে, একবার কবিরা গুনাহ করার কারণে ৭০০০ বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। ও আল্লাহর বান্দারা, এই আশিক পাগলেরা ৪০ দিন
খুঁজে নিয়ে দেখো 40 দিন পর্যন্ত আউয়াবিন ছুটে নাই। খোঁজ নিয়ে দেখো 40 দিন পর্যন্ত চাষতের নামাজ ছুটে নাই। খোঁজ নিয়ে দেখো এদের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকায় দেখো, এই আল্লাহর বান্দাদের বিবিগুলো পর্দার ভিতরে থাকে, এদের কোনোদিনও জিকির নামক সবক ছুটে নাই। এই কারণেই তো এরা চরমনার ময়দানে স্টেজের সামনে গিয়া ঠিক থাকতে পারে না। এই কারণেই তো তারা ওজানের ময়দানে গিয়া আল্লাহ ওয়ালাদের কবরের আযাবের বয়ানে ঠিক থাকতে পারে না। ও বাইরে মন্তব্য করিও না। আমারও মনের মধ্যে এশকাল ছিল ছাত্র জামানায়, কেন লাফায় কেন লাফায়। যেদিন থেকে হাটহাজারীর প্রধান শাইখুল হাদিস জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অন্ধকার কবরে, দোয়া করেন আল্লাহ হযরতের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। হুজুর যেদিন বলেছে সেদিন থেকে আমি সহ আরো হাজার হাজার হাদিসের দর্শের ছাত্রদের ইশকাল দফা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এইজন্য লাফালাফি দেখলে তোমার লাফালাফি আসে না কেন? নিজের মনটাকে জিগাও। অন্যের লাফালাফি দেখিয়া হাসাহাসি করে কপাল পুড়িও না। আশিক মাশুকের খেলা। এবার আল্লাহ বলেন নবী কাছে আসেন। সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাছে আসেন কাছে আসেন কাছে আসেন। আমার আল্লাহ তার মাশুক নবীকে কাছে টেনে নিলেন। কতটুকু কাছে টানলেন এটা আর ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে আশিক মাশুকের আলাপ, নবী কথা বলতে বলতে এক পর্যায়ে বলেন, ও আল্লাহ আমার একটা কথা আছে। বলে, হো পয়গম্বর বলেন কি কথা আছে, বলেন বলেন। নবী বলে, আল্লাহ গো, দুনিয়ার জামিনে সমস্ত পয়গম্বরদের আলাদা আলাদা আপনি নাম দিয়ে দিলেন। ঈসা নবীর নাম দিয়ে দিলেন ঈসা রূহুল্লাহ, আদম নবীর নাম দিয়ে দিলেন আদম সফিউল্লাহ, মূসা নবীর নাম দিয়ে দিলেন মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম নবীর নাম দিয়ে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইলের নাম দিয়ে দিলেন ইসমাইল জবিহুল্লাহ। তবে আল্লাহ গো, আমি জানতে চাই আপনি আমার নাম কি দিলেন? বলেন তো, নবীজি নবীর নাম জানতেন না? জানতেন না? নবী বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আনা সাফি, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা ইয়াসিন, আনা তাহা, আনা শাফিউল মুজলিমিন, আনা হাবিবে কিবরিয়া, আনা মুহাম্মদ। নবীজি এইভাবে সাহাবায়ে কেরামদেরকে তার নামের বর্ণনা দিতেন। নবীজি নিজের নাম নিজে জানত, তারপরেও কেন নবী নাম জিজ্ঞাসা করলেন? কারণটা হলো, এতদিন নবী ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীকে আল্লাহ ডেকেছেন, নবীজি শুনেছেন। এখন বলে, আল্লাহ দুনিয়ায় তো আপনি আমাকে কখনো তাহা বলে ডাক দিয়েছেন, কখনো ইয়াসিন বলে ডাক দিয়েছেন, কখনো আমাকে মুজাম্মিল বলে কম্বলওয়ালা বলে ডাক দিয়েছেন, কখনো আমাকে মুদ্দাসির বলে ডাক দিয়েছেন, চাদরওয়ালা বলে ডাক দিয়েছেন, বিভিন্ন ভাষায় আমাকে ডাক দিলেন। তবে আল্লাহ গো, ওই দিনের ডাকটা ছিল জিবরাইলের মাধ্যমে, আর আপনি হলেন আমার আশিক, আমি আপনার মাশুক। আজকে আশিকের মুখে মাশুকের নাম শুনতে চাই। আল্লাহ বলে, ও পয়গম্বর শুনে নাও শুনে নাও, আমি আদমের নাম দিয়ে দিলাম আদম সফিউল্লাহ, তাও ঠিক আছে। আমি ইব্রাহিমের নাম দিয়ে দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ, তাও ঠিক আছে। আমি মূসা নবীর নাম দিয়ে দিলাম মূসা কালিমুল্লাহ, তাও ঠিক আছে। আমি ইসমাইলের নাম দিয়ে দিলাম ইসমাইল জবিহুল্লাহ, তাও ঠিক আছে। কিন্তু তাকায়া দেখো, মূসা নবীর নবুয়তও শেষ। মূসা লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, এই
কালিমাও শেষ, ঈসা নবীর নবুয়তেও শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এর নবুয়তের কালিমাও শেষ, আদম নবীর নবুয়তেও শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ এর কালিমাও শেষ। ও পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে এমন একটা নাম দিলাম যেই নামটা শুধুমাত্র তোমার নবুয়তির মধ্যেই ক্ষান্ত না, তোমার নাম রূহ জগতেও আলোচনা হয়েছে, তোমার নাম এখনো দুনিয়ার জমিনে আলোচনা হইতেছে, তোমার নাম জান্নাতের মধ্যেও আলোচনা হতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ সেই নামটা কি বলে? আমার আল্লাহ জানা 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 দেয়। ও পয়গম্বর, সেই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে একবারও কি তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন আধার রাতি, ও নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটা নাম দিয়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। মজার বিষয় হলো ও পয়গম্বর জেনে নাও, তাকায়া দেখো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মধ্যে দুইটা অংশ রয়েছে, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকায়া দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গিয়া 12টি অক্ষর রয়েছে, তোমার নবীর অংশের মধ্যে অক্ষর কম দিয়া দিব, তুমি বেজার হয়ে যাবে, হবে না হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টি অক্ষর দিয়া দিলাম। ও পয়গম্বর, আরো মজার বিষয় শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একটা নক্তা বিশিষ্ট হরফ নাই। তাকায়া দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে একটা নক্তা বিশিষ্ট হরফ নাই। এমন মজার নাম আমি আল্লাহ দিলাম, এত সুন্দর মজার নাম আমি আল্লাহ দিয়া দিলাম। এক পর্যায়ে কথোপকথন হতে হতে নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আর একটু কথা আছে বাকি। আল্লাহ বলে, পয়গম্বর
কি কথা বাকি আছে বলেন বলেন বলেন। এবারে পয়গম্বর বলে আল্লাহ গো আনতা রব্বুন কারীম ওয়া আনা নাবিয়্যুর রহিম। ও আল্লাহ লা আসআলুকা বিনতি ফাতিমাতা ওয়ালা আসআলুকা ইবনে আব্বাস ওয়ালা আসআলুকা আব্বাস। আমি আমার মেয়ে ফাতেমাকেও চাই না, আমি আমার চাচাতো ভাই ইবনে আব্বাসকেও চাই না, আমি আমার চাচা আব্বাসকেও চাই না। বলে তাহলে তুমি কি চাও? বলে আসআলুকা উম্মতি আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতকে চাই। ও কুয়াকাটার মানুষ, আশিক মাশুকের খেলা, সেখানেও উম্মতকে ভুলে নাই আমার নবী। আল্লাহ বলে ও মুহাম্মদ আমার মাশুক, এখানেও এসে তুমি উম্মতের কথা ভুলতে পারো না। নবী আমার ডাক দিয়া দিয়া বলে ও আল্লাহ আনতা রব্বুন কারীম ওয়া আনা নাবিয়্যুন রহিম। আপনি হলেন দয়াবান, আমার নাম হলো দয়াবান। ও মালিক আমি জানতে চাই দুই দয়ার মাঝখান দিয়া আপনার গুনাহগার বান্দা আর আমার গুনাহগার উম্মত জাহান্নামে যাবে কিভাবে? আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী গো আপনি যত চাবেন আমি আল্লাহ ততই দিতে থাকবো, ততই দিতে থাকবো। আপনি আপনার উম্মতের ব্যাপারে কি চান? আমার নবী ডেকে ডেকে বলে ও আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতকে তুমি জাহান্নামে দিও না। একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলে পয়গম্বর আমি ওয়াদা দিয়া দিলাম, আমি আমি কিয়ামতের ময়দানটাকে দুই ভাগে বিভক্ত করে ফেললাম। এক ভাগ তোমার আর এক ভাগ আমার। এক ভাগ তোমার মানে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে স্বাধীনতা দিয়া দিব। যতগুলো উম্মত তোমার মনে চায় সবগুলো উম্মতকে তুমি সুপারিশ করে করে জান্নাতে ঢুকায়া দিবা। আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর কাছে গিয়া উম্মতকে ভুলে না। শুধু তাই না রে কুয়াকাটার মানুষ, তুমি কি জানো না আমার মায়ার নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে, এই দুইজনে আমার মায়ার নবীকে চাদর দিয়ে আবৃত করে শোয়া রাখছেন। হঠাৎ আমার মায়ার নবী হাতগুলোকে উঁচু করে আবার হাতটা নোয়া ফেলে, পা উঁচু করে পাটা আবার নোয়া ফেলে। আমার মায়ার নবীর স্ত্রী আয়েশা বললেন আমি নবীজির নড়াচড়া দেখা চাদরটা সরায়া ফেললাম, সরায়া দেখি আমার নবীর শরীরের প্রতিটি পশমের গোড়া থেকে ঘাম মুবারক বের হইতেছে। কি ঘটনা, কি ব্যাপার? ইতিমধ্যে দেখি আমার মায়ার নবী বলে ফাতেমা যাও তাড়াতাড়ি গেটটা খুলে দেখো কে যেন গেটের মধ্যে সালাম জানায়। আম্মা জান আয়েশা বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দৌড়াইয়া নবীজির ঘরের গেটটা খুলে দিলেন। গেট খুলে দিয়া এমন একটা আকৃতির মানুষ দেখার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীর কাছে যাইসা বলে ও আব্বাজান কি এমন মানুষ আমাদের ঘরের গেটের সামনে আসলো? ইতিপূর্বে আমার জীবনে এমন আকৃতির কাউকে দেখি নাই, এটা আবার কে? আমার মায়ার নবী ডেকে বলে রে মা এটা আর কেউ না, হাদা লাযযাতিল মাউত, এটাই হলো মালাকুল মাউত হাজির। আমার নবীকে ফাতেমা বলে আব্বা গো
আজকে বুঝি আপনার বিদায়ের ঘন্টা বেজে যাবে। আমার নবীকে ডেকে ডেকে বলে, বাবা গো, না না না, আমরা মালাকুল মউতকে ঘরে ঢুকতে দিব না। নবী বলে, ফাতেমা রে, মালাকুল মউতকে তুমি ঘরে ঢুকতে দিবা না। আজকে গেটের ভিতরে ঢুকে নাই, এটা তোমার বাবার সম্মান, অনুমতি নিতেছে, এটা তোমার বাবার সম্মান। কিন্তু পৃথিবীর যত বড় বড় লিডার, যত বড় জায়গা ভেদ করে ভিতরে ঢুকে পড়েছে, সেই জায়গায় মালাকুল মউত হাজির হতে পারমিশন, অনুমতি লাগে নাই। কাচের ঘর, গ্লাসের ঘরের ভিতরেও যে মালাকুল মউত হাজির হতে পারে, তুমি অনুমতি না দিলেও আমার মধ্যে আসতে পারবে। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা বলে, নবী ফাতেমাকে বলে, মা গেটটা খুলে দাও, আমার কাছে মালাকুল মউতকে আসতে দাও। গেট খোলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত নবীজির কাছে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার মায়ার নবীকে সালাম জানায়। সালাম জানানোর সঙ্গে সঙ্গে রাহমাতাল লিল আলামিন উত্তর দেওয়ার পরে আমার নবীকে জিবরাইল বলে, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন, অপশনাল ভাবে থাকলেও থাকতে পারেন, আবার মালিকের সাক্ষাতেও যাইতে পারেন। নবী বলে, আজরাইল আগেই কথা রাখো, তবে আমার একটা কথা, জিবরাইলকে ডাক দাও। যতক্ষণ জিবরাইল আসবে না, আমার আল্লাহর সঙ্গে একটা কথা চুক্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি যাইতে রাজি না। জিবরাইল হাজির। আমার মায়ের নবীও সেদিন কান্দে, এমন একটা করুণ হালাত। সেই দিন জিবরাইলের চোখেও পানি, আমার নবীর চোখেও পানি, ফাতেমার চোখেও পানি, আয়েশার চোখেও পানি, আজরাইলের চোখেও পানি। নবী বলে, জিবরাইল রে, তুই কান্দো কেন বলো? জিবরাইল ডেকে ডেকে বলে, নবী আপনি কান্দেন কেন? আপনি আগে বলেন না, তুমি আগে বলো। এবার জিবরাইল বলে, নবী গো, আমার কান্নার কারণ হলো, এতদিন যাবত আমি জিবরাইল আপনার কাছে ওহী নাজিল করার কাজে আমি জিবরাইল নিয়োজিত ছিলাম। এই উসিলায় আমি জিবরাইল আমার মাওলার নূরের তাজাল্লির কাছে যাইতে পারতাম, কিন্তু আজকে থেকে আপনার নবুয়তির দরওয়াজা শেষ, আপনার মালাকুল মউত হাজির, আপনি আল্লাহর কাছে চলে যাবেন, আর আমি জিবরাইল আর আল্লাহর কাছেও যাইতে পারবো না। এজন্য কান্নাকারী। ও নবী, আপনি কেন কান্না করেন? বলেন বলেন। নবী বলে, ও জিবরাইল, লা আসআলুকা উম্মতি, লা আসআলুকা বিনতি ফাতিমাতা ওয়ালা আসআলুকা ইবনে আব্বাস। আমি আমার মেয়েকে চাই না, আমি আমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, পরিবার কাউকে চাই না। অথচ আম্মা জান আয়েশা বলেন, এমন একটা পরিস্থিতি আমাদের সময় ছিল, এমন একটা অভাব, ঘরের মধ্যে খাবারের মতো কেরাসিন তেলটা জ্বালানির জন্য ছিল না। যদি কেরাসিন তেলটাও থাকতো, আমরা এটা খায়া ক্ষুধা নিবারণ করতাম। কিন্তু নবী তো বলতে পারতেন, আল্লাহ, আমি যাওয়ার পরে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে কে দেখবে? আমি যাওয়ার পরে আমার সাহাবায়ে কেরামকে কে দেখবে? এটা বলেন নাই, বরং আমার নবী বলেন, আল্লাহ, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাইয়া আল্লাহর কাছে সিদ্ধান্ত আনো, আমি মারা যাওয়ার পর আমার আগের নবীর উম্মতদেরকে আল্লাহ গুনাহ করার কারণে সঙ্গে সঙ্গে পাথরের বৃষ্টি দিয়া ধ্বংস করে দিয়েছে। আমার আগের নবীর উম্মতদেরকে আল্লাহ গুনার কারণে আগুনের বৃষ্টি দিয়া ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে করে দে কওমে লূতের আজের জবর জমিনকে উল্টা দিয়া আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিয়েছে। ও জিবরাইল যাও, আল্লাহর কাছে যা বলবা, আমি
নবী চলে যাওয়ার পর এদের গুনার কারণে যেন সঙ্গে সঙ্গে আযাব দিয়ে ধ্বংস করে না দেয়। ও কুয়াকাটার মানুষ, আপনারা ভালোই জানেন, আপনাদের সি বিচ কুয়াকাটা বঙ্গোপসাগরে পার্কের মধ্যে যায় দেখবেন। আজকে বিকালে আমি হাঁটার জন্য দেখার জন্য গিয়েছিলাম, চোখটা উপরের দিকে তোলার কোনো পরিবেশ নাই, শুধু এখন তো অসাধারণ পরিবেশ। কিন্তু যখন ঈদের মৌসুম আসবে, যখন বিভিন্ন দিবসের মৌসুম আসবে, আমারও তো মনে হয় এই কুয়াকাটার উপরে আমার আল্লাহ নারাজ হয়ে আছি। কিন্তু এই এলাকার মাদ্রাসা, মসজিদ, ইমাম, মুয়াজ্জিন, ছাত্র, উস্তাদের কারণে আল্লাহ এখনো কুয়াকাটা সমুদ্র সৈকতকে টিকায় রাখছে। আর আমার মায়ের নবী যদি সেই মৃত্যু সজ্জায় উম্মতের জন্য দোয়া না করতো, হয়তোবা কুয়াকাটার সমুদ্রকে আল্লাহ বলতো, হে সমুদ্রের পানি এমন একটা ধাক্কা দিবি, সমস্ত নাফরমানকে পানির ভিতরে ফেলে ঢুকায়া ফেলবি। কিন্তু নবী মৃত্যু সজ্জায় উম্মতের জন্য দোয়া করে গেছেন। মৃত্যু সজ্জায় উম্মতের জন্য নবী আমার পাগল। মৃত্যু সজ্জায় উম্মতের জন্য গুনাহের কারণে শাস্তি না দেওয়ার কথা আল্লাহর কাছে বলে, ও জিবরাইল 2 নাম্বার আল্লাহর কাছে যায় বলবা, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মত তো এতিম উম্মত হয়ে যাবে, এই উম্মতের রাহবার তো হবে উলামায়ে কেরাম, তবে আমি তো থাকবো না। আমি আল্লাহর কাছে জানতে চাই এই উম্মতের জিম্মাদার কে হবে, কে হবে। জিবরাইল আল্লাহর কাছে যাইয়া বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, জিবরাইল জানায়া দাও, আমি আমার হাবিবের কে ঘোষণা দিয়া দিলাম, আমি আমার হাবিবের উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আর গুনাহের কারণে সঙ্গে সঙ্গে ধ্বংস করব না, সুযোগ দিব। ও কুয়াকাটার মানুষ, আল্লাহর কাছে গিয়েও নবীজি কাঁদলো, মৃত্যুর সময় নবীজি কাঁদলো। কিতাবের মধ্যে লেখে নবীজি শুয়া শুয়া রওজায়ে আতহারেও কান্না করতেছে সিজদারত অবস্থায়। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার মায়ার নবীকে আল্লাহ বলবে, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাইয়া যাইয়া আমার নবীকে উঠায়া রওজায়ে আতহার থেকে নিয়ে আসো। জিবরাইল বলবে, আল্লাহ নবীজির রওজা কোথায় চিনবো কেমনে, জানবো কেমনে? আল্লাহ বলবে, জিবরাইল দুনিয়ার জমিনে যেই জায়গায় দেখবা কবরের উপরে, জমিনের উপরে নূরে নূরান্বিত হয়ে গেছে, সেই জায়গাটাই আমার হাবিবের রওজায়ে আতহার। সেখানে যে সালাম দিবা, আমার হাবিব কবর থেকে উঠে আসবে। ও আল্লাহর বান্দারা, গভীরভাবে শুনে নেন, জিবরাইল আমিন এবার নবীজির রওজায়ে আতহারের মধ্যে আসার পরে, সালাম দেওয়ার পর রওজায়ে আতহার থেকে আমার মায়ের নবী উঠবেন। উঠার সময় জিবরাইল তাকায়া দেখবে আমার মায়ের নবীর কাফনের কাফন মুবারক ভিজা। জিবরাইল বলবে, নবী গো, আপনার কাফনের কাফন ভিজা কেন জানতে চাই। আমার মায়ের নবী জিবরাইলকে ডাক দিয়ে বলবে, রে জিবরাইল, তোমার তো উম্মত নাই, তুমি বুঝবা কি ধরো। নবীকে ডাক দিয়া বলবে, ও পয়গম্বর, এই উম্মতের ব্যথায় কি আপনি রওজায়ে আতহার কান্না করেছেন? নবী রওজা থেকে উঠে উঠে বলতে থাকবে, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিবরাইল বলবে, নবী গো, আপনার উম্মত এখনো আছে, বিচারালয়ের কাজ শেষ হয় নাই, আপনার অপেক্ষায় আমার আল্লাহ বিচারালয়ের আদালত এখনো পর্যন্ত বসায় নাই। আমার নবী মৃত্যু সজ্জায় কাঁদলো, মরণ থেকে রওজা থেকে উঠার সময়ও কান্না করবে। এমন কি আমার মায়ার নবী সেই কিয়ামতের ময়দানে ওয়াকুলু আদামু নাফসি নাফসি,
ওয়ায়াকুলু নূহু নাফসি নাফসি, মূসা নাফসি নাফসি। বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের সূরা ফাতিহার ব্যাখ্যার মধ্যে বলেন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম জানা দেয়, আদম নবী বলবে আমি আমাকে নিয়ে ব্যস্ত, নূহ নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম বলবে আমাকে বাঁচাও, নূহ নবী, ঈসা, সমস্ত নবীরা বলবে আমাকে বাঁচাও। আমার নবীর উম্মতেরা এক পর্যায়ে ঈসা নবীর কাছে যায় বলবে আমাদেরকে বাঁচান। ঈসা নবী বলবে আমার তো কোনো খবর নাই। ওই যে যায় দেখো সাদা কাপড় দিয়ে ঘেরাও করা মাকামে মাহমুদ, সেখানে গিয়া দেখো এক আল্লাহর বান্দা সিজদারত অবস্থায় কান্না করতেছে। আর একটা আওয়াজ পাইবা, সেই আওয়াজটা হলো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, রব্বি হাবলি উম্মতি বলে বলে আমার মায়ার নবী কিয়ামতের ময়দানেও কাঁদবে, আরশেও গিয়া কাঁদলো, রোজে আথারও কান্না করতেছে, উঠার সময়ও কাঁদবে, সব জায়গায় আমার মায়ার নবী উম্মতের জন্য কাঁদবে। একটু বলেন তো সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন ভালোবাসার দরকার আছে না নাই? নারে তাকবীর! আল্লাহ সবাইকে কবুল করে নেন, আমিন বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ও আল্লাহর বান্দারা, সেই নবীকে কেমন ভাবে ভালোবাসবেন একটা উপমা দিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। ও ভাই রে, সবাইকে ভালোবাসতে শিখলা, আমার নবীকে ভালোবাসতে শিখলা না। প্রেমিকাকে চিনলা কিন্তু আমার নবীকে চিনলা না, বন্ধুকে চিনলা কিন্তু আমার নবীকে চিনলা না। তুমি তোমার ভাইয়ের পরিচয় পাইলা কিন্তু আমার নবীর পরিচয় পাইলা না। নেতার পরিচয় পাইয়া 2 টাকা 5 টাকার চায়ের লোভে নেতার পিছনে ঘুরতেছ, মার্কার স্লোগান দিতেছ, স্বার্থের ভালোবাসা নিয়া নিয়া নেতার পিছনে ঘুরতেছ। আজকে নেতা আছে, কালকে নেতা থাকবে না। ভোটের আগে কত স্লোগান দেয়, ভোট পার হয় জনগণের ভোট পায়া পায়া ওই নেতা আর মাহফিলের পারমিশন দিতে চায় না। শুধু তাই না, এমন ইতিহাস আছে কোরআনের ময়দানের চিঠি নিয়ে নেতার কাছে গেলে চিঠিটা ছুঁড়ে ফেলে দেয়, আছে না নাই? সেই নেতার ভালোবাসা কেন ভালোবাসো রে বান্দারা? স্বার্থের কারণে ভালোবাসো, চায়ের লোভে ভালোবাসো, চাউলের লোভে ভালোবাসো, টাকার লোভে ভালোবাসো। এমন ভালোবাসা আজকে মরে দেখ, ওই নেতা তোর জানাজায় আসবে না। আজকে মরে দেখ, ওই নেতা তোর কবরের পাশে তোর কবর জিয়ারতের জন্য আসবে না। সুতরাং নেতার ভালোবাসাও মিথ্যা, মা বাবার ভালোবাসাও মিথ্যা। যেই নেতা আমাকে দেখে নাই তারপরেও আমাকে ভালোবাসে, যেই নেতা আমাকে চিনে না তারপরেও উহুদের ময়দানে রক্ত ঝরায়, যেই নেতা আমাকে চিনে না তারপরেও এই বদরের ময়দানে রক্ত ঝরায়, যেই নেতা আমাকে চিনে না সেই নেতার কপালের এদিক দিয়া লোহার আমরা ঢুকিয়া চোখ দিয়ে বের হয়। যেই নেতায় আমাকে চিনে না সেই নেতায় আমার মহাব্বতে গালের এদিক দিয়ে ঢুকায়া দাঁত ভেঙ্গে মুখের ভিতর দিয়ে আংটা বের করে ফেলে। এই নেতা রক্ত ঝরাইলু, সেই নেতাকে ভালোবাসতে পারলা না। বলো তো, যেই নেতা না চেনে ভালোবাসলো, যেই নেতা না জেনে ভালোবাসলো, সেই নেতাকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? আপনারা ভালোবাসেন? ভালোবাসলে কাকে বাসতে হবে? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কাকে? যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কাকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? নবীকে ভালোবাসবেন। আজকে নেতার পরিচয় পেয়েছেন, এই জন্য বলেন নেতাজি একটু সামনে আসো, একটা সেলফি উঠাই। কেন পাগল হয়েছেন? নেতার পরিচয় পাইছেন।
নেতার পরিচয় পাওয়ার কারণে নেতার সাথে ছবি উঠানোর জন্য পাগল, বন্ধুর পরিচয় পাওয়ার কারণে বন্ধুর সঙ্গে ছবি উঠানোর জন্য পাগল। তাহলে বলেন, নবীজির পরিচয় পাইলে নবীজির জন্য পাগল হইতেন কিনা? উত্তর দিবেন আপনারা। আজকের আলোচনায় নবীজি সম্পর্কে একটু জেনেছেন কিনা? কথা বলেন, জেনেছেন কিনা? অবশ্যই জেনেছেন। বলেন, যেই নবী আরশেও কাঁদলো, যেই নবী তোমার জন্য রওজায়ে আতহারে কান্না করে, যেই নবী উঠার সময়ও কাঁদবে, মাকামে মাহমুদেও কাঁদবে, সব জায়গায় কাঁদবে, সেই নবীকে ভালোবাসবো কে কে? আল্লাহু আকবার বলে হাত উঠায় দে। ও আল্লাহর বান্দারা, কেমন ভালোবাসবেন সেই নবীকে? গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। একটা ঘটনা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। আপনারা জানেন 12 বছর বয়স একটা যুবক, তার নাম ছিল তালহা। কি নাম ছিল? কথা বলেন। তালহা। এই তালহা তার বাবার নাম ছিল বারা। আপনাদের এখানে যদি আমি জিজ্ঞাসা করি, অনেকেই আছে মাহফিলে আসার সময় সন্তান তাকে তার বাবাকে বলেছে আব্বা আমিও যাবো, আছে না নাই? সাথে এসেছে। ও আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। তালহা এমন একটা ছোট্ট বালক, তালহা তার বাবার সঙ্গে আমার মায়ার নবীর মায়ার নবীর মাহফিলের মধ্যে, বয়ানের মধ্যে হাজির হয়ে যায়। হাজির হয়া আমার নবীর বয়ান শুনে শুনে তালহার বাবা তালহাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। এক পর্যায়ে তালহা ডেকে বলে, বাবা গো, ও বাবা, আমি একটু আমার মায়ার নবীর সঙ্গে বিশেষভাবে সাক্ষাৎ করতে চাই। তালহা এবার বাবাকে দাঁড় করাইয়া আমার মায়ার নবীর জন্য সাক্ষাতে দৌড়ে কাছে চলে গেলেন। যাইয়া আমার নবীকে 12 বছরের বালক সালাম জানা দেয়। নবীকে সালাম জানানোর নিয়ত আছে না নাই? আয় আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার জন্য কবুল করে নেন। মনে আশা আছে? বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমার, যাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা তোরি। সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার রওজায়। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যেতে মন চায়, আল্লাহ কবুল করে নেন। তালহা ইবনে বারা আমার মায়ার নবীকে সালাম জানায়। ও তালহা, তুমি কি বলবা আমাকে? বলো 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 বলো। এবার তালহা ডেকে বলে, ও নবী গো, আমার একটা আবদার, একটা আবেদন, আমাকে এমন একটা সবক বাতায়া দেন, যেই সবকটা নিয়া কিয়ামতের ময়দানে আমি আপনার খাঁটি আশিক উম্মতের পরিচয় দিয়া জান্নাতের মধ্যে যাইতে পারি। আর এবার আমার মায়ার নবী তালহাকে ডেকে ডেকে বলে, রে তালহা,
তুই ঠিকই সত্যি কি সবক নিবি? তালহা বলে হ্যাঁ। নবী বলে ও তালহা, ওই তোর কোমরের দিকে তাকায়া দেখ, তোর কোমরের মধ্যে এটা কি দেখা যায়? তালহা ডেকে বলে পয়গম্বর, এটা আর কিছুই না, একমাত্র এই জিনিসটা হলো, সেটা হলো তরবারি আর তলোয়ার। নবী বলে তালহা তাড়াতাড়ি তুমি তরবারিটাকে বের করে ফেলো, এই দিকে আমার হাতে দাও। তালহার তরবারিটা আমার মায়ার নবী হাতে নিয়া একবার তরবারির দিকে তাকায়, আর একবার তালহার বাবার দিকে আমার মায়ার নবী তাকায়। একবার যায় নবী বলেন তালহা এই যে তাকায় দেখ তরবারি নাও, হাতের মধ্যে নিয়ে যাও, ওই রে তোমার বাবার গর্দানটা তুমি আইনায় আমি নবীর হাতের মধ্যে দিয়া দাও। আল্লাহু আকবার। তালহা এবার দৌড়াইয়া আমার মায়ার নবী তালহাকে আদেশ করতে দেরি হয়, তালহা তরবারি নিয়ে বাবার গর্দান কাটতে দৌড়াইতে দেরি করে না। কেমন আশিক তালহা! এবার দৌড়াইয়া তালহা দৌড়ায় দৌড়ায় বাবার গর্দান আনার জন্য এমন জোরে দৌড় মারলেন, বাবার গর্দানের কাছে তালহা তরবারি চালানোর জন্য তরবারি উঠালেন। নবী ডাক দিয়ে বলে তালহা দাঁড়াও, এদিকে আয়, এদিকে আয়, আমি নবী তো দুনিয়ার জমিনে সন্তান থেকে পিতাকে আলাদা করার জন্য আসি নাই, আমি তো সন্তানকে ছেলেকে এতিম বানানোর জন্য বাবা হারা বানানোর জন্য আসি নাই, আমি আসছি সন্তানের সঙ্গে বাবার জোড়া লাগানোর জন্য, আমি আসছি ভাই ভাইয়ের বন্ধনকে জোড়া লাগায় দেওয়ার জন্য। আয় আয়, তোকে সবক দেওয়া হয়ে গেছে, তুই পাশ করে ফেলেছো, কিয়ামতের ময়দানে এটা নিয়ে উঠলেই তুই আমার খাটি আসে। এবার তালহার বাবাকে নবী ডাক দিয়ে বলে তালহার বাবা কোথায় আসো? তালহার বাবাকে ডাক দিয়ে বলে তোমার তালহাকে নিয়ে যাও, কোনদিন যদি তালহা অসুস্থ হয়ে যায় আর আমি নবীকে সংবাদ দিয়া দিবা। তালহা বাড়িতে চলে যায়। হঠাৎ একদিন তালহা মারাত্মক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর আমার নবীর কাছে সংবাদ পৌঁছে যায়। আমার মায়ার নবী সংবাদটা পাওয়ার পর এবার তালহাকে দেখাশোনা করার জন্য নবীজি তালহার বাড়িতে খোঁজখবর নিতে চলে যায়। যাওয়ার পর নবী তালহাকে দেখিয়া আমার মায়ার নবী তালহার বাবাকে ডেকে 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 বলেন, হে তালহার বাবা, এই তালহা অনেক বড় মারাত্মক অসুস্থ হয়ে গেছে। তালহা যদি মনে হয় আর বেশি দিন বাঁচবে না, যদি কখনো মারা যায় তাহলে আমি নবীকে খবর না দিয়া তালহাকে দাফন দিও না। কারণ এই তালহা আমি নবীর খাটি আশিক। তালহা মারা যাওয়ার পরে আমি নবী নিজের হাত দিয়ে তালহার গোসল করায়া দিব, আমি নবী নিজে হাতে তালহার কাফন পরায়া দিব, আমি নবী নিজে হাতে কোলে নিয়া নিয়া তালহাকে কবরে নামাইয়া তালহাকে দাফনের ব্যবস্থা করে দিব। আমার নবী বলে চলে আসলেন। ঠিকই একদিন তালহা মারা যাওয়ার পরে তালহাকে কাফন দাফন ফয়সালা করে দেয় আমার নবী। জানার পরে এবার তালহার বাবাকে ডেকে বলে, ও বারা, তোমার সন্তান মারা যাওয়ার পরে তুমি দাফন করে দিলা, আমি নবীকে কেন জানাও নাই? তালহার বাবা বারাবার ডেকে বলে, পয়গম্বর, আপনি যেদিন থেকে বলে আসছিলেন সেদিনেই বলে আসার সঙ্গে সঙ্গে তালহায় আমার হাতটা ধরে ডেকে নিয়ে বলে, ও বাবা গো, কে দুনিয়ার জমিনে না চায়
আমার নবীর হাতে গোসল করতে, কে না চায় আমার নবীর হাতে শেষ গোসলটা করতে, কে না চায় আমার নবীর হাতে কাফনের কাফন মুবারকটা পরতে, কে না চায় আমার নবীর হাতে কোলের মধ্যে ওইটা দাফনের ব্যবস্থা হইতে। সবাই চায়, ও বাবা আমিও চাই। তবে বাবা গো শুনে নেন, শুনে নেন, শুনে নেন, আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার মৃত্যুর সংবাদ আমার মায়ার নবী রাহমাতান লিল আলামিনের কাছে পৌঁছায় দিবেন। আর যদি আমি রাত্রিতে মারা যাই তাহলে আমার মরার সংবাদটাই আমার নবীর কাছে পৌঁছায় না। বারা ডাক দিয়া বলে, তালহা কেন কেন বলো? তালহা ডাক দিয়া বলে, বাবা গো আমার নবীর মাও নাই, বাবাও নাই, আমার নবীর শত্রুরও কোনো অভাব নাই। আমার মৃত্যুর সংবাদ শুই না আমার মায়ের নবী যখন রাত্রির বেলায় আমার জানাজায় শরীক হওয়ার জন্য রাত্রির বেলা পাহাড়ি অঞ্চল দিয়া হেঁটে হেঁটে আমার জানাজায় আসবে, ডানে বামে শত্রুর অভাব নাই। ওই শত্রুগুলো আমার মায়ের নবীকে যদি মেরে ফেলে কিয়ামতের ময়দানে আমি তালহা কি নিয়ে দাঁড়াবো? আমার নবী বলে, রে বারা তাড়াতাড়ি তালহার কবরের কাছে আমাকে নিয়ে যাও। আমার মায়ের নবীকে নিয়ে বারা তালহার কবরের কাছে চলে যায়। আমার নবী তালহার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হাত দুখানা উঠাইয়া আল্লাহর কাছে কান্না করে আর বলে, ও আল্লাহ এই তালহা আমার, এই তালহা আমার বড় আশিক। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার নবীকে জানায়া দাও এই তালহা শুধু আমার নবীর না, এই তালহা আমি আল্লাহ। আল্লাহু আকবার। 12 বছরের বালক সে কেমন নবীর জন্য পাগল ছিল, বাবার গর্দান আনার জন্য নবীর অর্ডার মানতে প্রস্তুত হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, সেই তালহার মতো পাগল তো হইতে পারো নাই, অন্তত পক্ষে আমার মায়ের নবীর আদর্শের সুন্নতটা জবাই করিও না। সুন্নতি টুপিটা মাথায় পরো, সুন্নতি জামাটা শরীরের মধ্যে পরো। ও আল্লাহর বান্দারা, আমার নবীর কথা তো গাছ শুনে, আমার নবীর কথা তো মাছ শুনে। এক ইহুদি আইসা বলে, ও মুহাম্মদ ওই যে পাহাড়ের কিনারায় গাছ, ওই গাছটাকে যদি আপনি ইশারা ইঙ্গিতে ডেকে ডেকে আপনার কাছে আনতে পারেন তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী বলে, ও ইহুদি ঠিক কি তুমি মুসলমান হবে? বলে, জি 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 হয়ে যাব। নবী বলে, এদিকে আয়। আমার নবী গাছকে ইশারা করতে দেরি হয়, গাছ হাজির হইতে দেরি হয় না। এবার নবী ইহুদিকে বলে, ভাই কালিমা পড়। ইহুদি বলে, ও পয়গম্বর আরেকটা কথা আছে। মানে কি কথা? বলো 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 বলো। ইহুদি বলে, ও পয়গম্বর এই গাছটা যদি আপনার ইশারায় গাছের ডাল পালা পাতা গোড়া শিকড় সব কালিমা পড়তে পারে তাহলে কালিমা আমিও পড়ব। নবী বলে, গাছ তুই তাড়াতাড়ি আমি মুহাম্মাদের সাক্ষীটা দিয়া দে। গাছকে নবীজি অর্ডার করতে দেরি হয়, গাছ কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেরি করি না। শুধু কি তাই নাকি? এবারে ইহুদিকে বলে, ও ইহুদি ভাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদি বলে, ও মুহাম্মদ আরেকটা জিনিস আছে। বলে, কি? বলো বলো। এবার ইহুদি বলে, আরেকটা কথা হলো, আবার গাছ যেই জায়গায় ছিল ওই জায়গায় যদি তুমি গাছটাকে ইশারায় পৌঁছায় দিতে পারো তবেই মুসলমান হয়ে যাব। আমার নবী বলে, ও গাছ তোর জায়গা যেখানে ছিল চলে যা। নবীজি বলতে দেরি হয়, গাছ যাইতে দেরি করে না। ইহুদি বলে, মুহাম্মদ একটা গাছ আপনাকে চিনলো, একটা
একটা মাছ আপনাকে চিনলো, একটা গাছের ছায়া আসমানের মেঘের ছায়া হয় আপনাকে চিনলো, একটা খেজুর গাছ আপনাকে চিনলো, একটা কুকুর আপনাকে চিনলো, কিন্তু আমরা মানুষ হয়ে চিনলাম না। তাড়াতাড়ি কালিমার মালা গলায় পরায়া দেন, কালিমা পরায়া মুসলমান বানায়া জান্নাতি বানায়া দেন। আল্লাহু আকবার। ইহুদিও নবীজিরে চিনে, কুকুরও নবীজিরে চিনে, গাছও নবীকে চিনে, গাছের আসমানের মেঘও নবীকে চিনে, মানুষ হয়া নবীকে চিনি না। সেই নবীকে মহব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে নবীকে মহব্বত করার তৌফিক দান।